হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ, আলু, বেগুন দিয়ে রসা রসা একটি তরকারি। ইলিশ মাছ তো কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি মাছে মশলা দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর বাটা মশলা দিয়ে মেখে নিয়েছি। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। মাছ কিন্তু সরিষার তেলে ভাজলে খেতেও খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। ইলিশ মাছকে বলা যায় বাঙালির ভালোবাসা। আর এই ইলিশটা বোধহয় সরিষার তেলেই বেশি ভালো যায়। সরিষার তেলে ইলিশ ভাজাও ভালো লাগে, আবার সরিষার তেলের তরকারিও কিন্তু ভালো লাগে। আমি মাছগুলোকে বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। অনেকেই মাছ হালকা ভাজা পছন্দ করেন, তো সবার টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি ভেজে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, আর আমি কিন্তু মাছগুলো একটু কড়া করে ভেজেছি। তারপর মাছ ভাজার যে তেলগুলো ছিল ওই তেলগুলো আমি কড়াই নিয়ে নিয়েছি এবং সাথে কিন্তু একটু সয়াবিনও তেল দিয়েছি। তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলাগুলো তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এখানে দিয়ে দেব আদা রসুন জিরা বাটার পেস্ট, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব সমস্ত গুঁড়া মশলা। এখানে আছে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব যাতে মশলার কোনো গন্ধ না থাকে। তারপরে এখানে দিয়ে দেব কিছু পানি, মশলা যেন পুড়ে না যায়, আর পানিটা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের পানি। তারপরে এতে ঢাকা দিয়ে দেব। পানি দেওয়ার পরে কিন্তু ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন তরকারির নিচে না লেগে যায়। তরকারির পানি কিন্তু শুকিয়ে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর আমি এখানে আরও কিছু পরিমাণে পানি দিয়ে দেব যেন তরকারিটা একটু রসা রসা হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাতে কয়েকটা বলক উঠায় নেব। দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এতটুকু রস রাখবো, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের একটি রসা রসা রেসিপি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন।